নমস্কার, আমি দেব। তো শাকিব খানের শাকিবের ছবিটা খুব ভালো চলেছে। তো আশা করি ভালো লাগা খারাপ লাগা যখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখবে তারপরে বুঝতে পারবে ভালো লাগা না খারাপ লাগা। বাংলাদেশের বাজারে শাকিব খানের তুফান সিনেমাটি ভালোভাবে ব্যবসা করলেও কলকাতার বাজারে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। বিশ্বব্যাপী যে সিনেমাটি প্রশংসিত হয়েছে, কলকাতায় সে সিনেমাটি কিভাবে ফ্লপ হলো? তাহলে কি বিষয়টি একটি ষড়যন্ত্র নাকি কোনো বড় সিন্ডিকেটের কবলে পড়েছে সিনেমাটি? কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেব তুফান সিনেমার শাকিব খানের লুকের অনেক প্রশংসা করেন। বিশেষ করে শাকিব খানের হেয়ারস্টাইল তার অনেক ভালো লেগেছে। স্বল্প বাজেটের এই সিনেমা নিয়ে দেব আরও বলেন, সিনেমাটির কোরিওগ্রাফি, লোকেশন এবং সংলাপগুলো অসাধারণ। আর তুফান সিনেমাটি দেখে রীতিমতো তিনি শাকিব খানের প্রতি মুগ্ধ হয়েছেন। কলকাতার নায়কদের একটা ফ্যানবেজ আছে যারা মূলত শাকিব খানের এই সিনেমা নিয়ে ট্রল শুরু করেছে, এবং কলকাতাতে তুফান সিনেমার রিভিউ তারা এমনভাবে দিচ্ছে যেন সাধারণ মানুষ সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলছে। তবে কি শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতার সত্যি ষড়যন্ত্রের শিকার হলো? দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে।